বলছি এর বাইরে আর কোনো অযোগ্য নেই, তাহলে কিন্তু আজকে এই ফলাফলটা হয়তো অন্যরকম হতে পারত। তো আগামী দিনে যে সংকীর্ণ আশাটা বেঁচে আছে রিভিউতে, আমরা চাই সেই সংকীর্ণ আশার মধ্য দিয়ে রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করুক যাতে যোগ্যদের চাকরি পাওয়া যায়। আমার কোথাও না কোথাও আমাদের মধ্যে এখনও সন্দেহ আছে যে কোথাও না কোথাও হয়তো ওদের উপরে এখনও সরকারের হাত আছে, এটাও কিন্তু আমরা উড়ে দিতে পারছি না। এখনও হয়তো ওদের কোথাও না কোথাও একটা বাঁচানোর একটা চেষ্টা হয়তো পিছন দিক দিয়ে চলছে। আমরা চাই এই মুহূর্তে সরকার পুরোপুরি খোলস ছেড়ে বেরিয়ে আসে, পুরোপুরি সর্বতভাবে যোগ্যদের চলছে আমরা এই মাত্রা মেনটেন করবো। তার জন্য আমাদের এখনো রাস্তায় ঘুরে থাকতে হবে এবং আন্দোলন তার একটা আজকে আমরা এখান থেকে আজকে মানে এই মাঠ থেকে আমাদের হসপিটালের সামনে দিয়ে চাপাডালির মোড় হয়ে কলোনি মোড় হয়ে ভেলাবাট তলায় গিয়ে আমার নাম হুমায়ুন আচ্ছা আমরা প্রথমে এখানে শুরু কি প্রথম আচ্ছা এখানটা টোটোটা ঘুরে যাবেন, হ্যাঁ টোটোটা ঘুরে নেবেন, টোটোটা ঘুরে নেবেন। সামনে একটা ছোট ইয়ে আটকে দাও না, প্ল্যাকার্ড বা কিছু। আপনারা ছোট পিছনে দুটো লাইন ম্যাডামদের পরের থেকে আপনারা দাঁড়িয়ে যাবেন, দুটো লাইন করে ম্যাডামদের যেখান থেকে শেষ হবে তেরো তার পরতে দাঁড়িয়ে যাবেন। ছোটটা নিচে পুরো বন্ধ হয়ে থাকবে। লাইভ করছি তো আমরা শুরু করেছি আমাদের 2016 যোগ্য শিক্ষক অধিকার শিক্ষক ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ থেকে আজকে উত্তর চব্বিশ পরগনা জেলার একটি পদযাত্রা পথসভা। আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের এই বিকেল 4টা থেকে আমরা কাছারি ময়দান থেকে বারাসাত চাপাডালি হয়ে আমরা এই পথসভা শেষ করব হেলা বটতলাতে। সকলে অংশগ্রহণ করেছেন। আমাদের দাবি হলো 2016 সালের এসএসসি পরীক্ষার যে ওএমআর এর কপি মিরর ইমেজ সেটা প্রকাশ করা, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা সংবাদপত্রে এবং এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করা এবং পশ্চিমবঙ্গ সরকার ও সমস্ত স্কুল সার্ভিস কমিশনের সমস্ত রকম আইনি সহযোগিতার মাধ্যমে আমাদের চাকরি কীভাবে বহাল থাকে সেইটা বজায় রাখা। আমাদের প্রসেশন শুরু হচ্ছে, এখনই শুরু হচ্ছে আমাদের প্রসেশন। আমরা এখনই যাব। এই ইকবাল বার করে নিয়ে এসো, বার করে নিয়ে এসো। আস্তে আস্তে সবাই জোরে বলবেন। আরো এগিয়ে আসো। চলছে চলবে দাদা তো পেছাও না। চলবে
চলবে